প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। দীর্ঘদিন পরে তোমাদের সাথে ক্লাসে উপস্থিত হতে পেরে ভালো লাগছে। আশা করি তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা সবাই খুব ভালো দিয়েছো, রেজাল্টও খুব ভালো হয়েছে। তো এবার যদিও তোমরা করোনা মহামারীর কারণে এমসিকিউতে অংশগ্রহণ করে পরীক্ষায় সাফল্য অর্জন করেছো, তো তোমাদেরকে আগামীতে এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হবে। কারণ তোমরা জেনে গেছো যে সরকার ইতিমধ্যেই চেষ্টা করছে যে আমাদের স্কুল কলেজগুলো খুলে দেওয়ার জন্য। যদি কলেজ খুলে দেয় তাহলে আমরা সরাসরি তোমাদেরকে ক্লাস নেব এবং তখন কিন্তু আমাদের পরীক্ষা এমসিকিউ সিকিউ দুইটাই হবে। আর ইতিমধ্যে আমরা প্রি টেস্ট পরীক্ষাও এমসিকিউ সিকিউ দুইটাই নিচ্ছি অনলাইন পরীক্ষার মাধ্যমে। সো তোমাদেরকে শুধু এমসিকিউ প্রিপারেশন নিলে হবে না, সিকিউ এমসিকিউ দুইটাই পড়তে হবে। তো পরীক্ষার আগে আমরা প্রথম অধ্যায় শুরু করেছিলাম ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যে চ্যাপ্টারটা, আমরা ম্যাট্রিক্স অংশটা প্রায় অনেকটাই পড়ে ফেলেছিলাম। তারপরেও তোমাদের একটু আমি রিভিউ করছি, আবার পুনরালোচনা করছি। তো আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শিখেছিলাম, গুণ শিখেছিলাম। তো দেখো আমরা দু একটা করি, তাহলে তোমাদের একটু পুনরালোচনা আমি মনে করিয়ে দিই। দেখো, যদি এরকম একটা প্রবলেম থাকে, এই একটা ম্যাট্রিক্স, তো এই ম্যাট্রিক্সের উপাদানগুলো আমাদের কি কি? 1 1 1 আমরা বলছিলাম উপাদান বা ভুক্তি। 2 -3 4, 3 -2 3। আরেকটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে, ধরো বি ম্যাট্রিক্স। সেই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে -1 -2 -1, 6 1 6 5 10 5। আমাদেরকে বলছে এক নাম্বার অংশটা যে 3a - 2b এর মান নির্ণয় করতে। তো আমরা জানি একটা ম্যাট্রিক্সে যদি আমরা যে কোনো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করি, ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে ওই সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে। তো এখন দেখো, আমরা যদি 3a লিখি তাহলে আমাদের এখানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? দেখো, তাহলে আমাদের 3a - 2b টার্মটা আমি একবারে লিখে দিচ্ছি। দেখো, তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই, আমরা বলছিলাম যে 3a মানে প্রত্যেকটা উপাদানকে আমরা 3 দিয়ে গুণ করে দিব। দেখো, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? 3 3 3 3 into 2 হচ্ছে 6, 3 into -3 -6, 3 into 4 হচ্ছে আমাদের 12, আর 3 into 3 হচ্ছে আমাদের 9, আর 3 into -2 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? -6, আর 3 into 3 হচ্ছে আমাদের 9। এই গেল আমাদের 3a আছে। এখন আরেকটা অংশ আমাদের রয়ে গেছে, দেখো -2b। তাহলে এই বিটাকে আমাদের কি করতে হবে? আবার 2 দিয়ে বি এর প্রত্যেকটা ভুক্তি বা উপাদানকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো এখন দেখো মাইনাস, আমরা কি লিখবো? 2 দিয়ে যদি আমরা গুণ করে দিই, -2 -4 -2, 2 দিয়ে গুণ করছি। দেখো, তাহলে 6 into 2 হয়ে গেল 12, 2 into 1 হয়ে গেল 2, 6 into 2 12, 5 into 2 হচ্ছে 10, 10 into 2 হচ্ছে 20, 5 into 2 হচ্ছে 10। আমরা যোগ, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের বিয়োগ। তো আমরা বলেছিলাম দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা তখনই করতে পারবো যদি দুইটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা, দ্যাট মিন্স ক্রম সমান থাকে। তো এখানে দেখো, আমাদের এই এ ম্যাট্রিক্সের 1 2 3 সারির সংখ্যা 3, আবার বি ম্যাট্রিক্সেরও 1 2 3 সারির সংখ্যা 3। আবার দেখো, এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা 1 2 3, বি ম্যাট্রিক্সের কলামের সংখ্যা 1 2 3। তাহলে আমাদের কি সেম অর্ডার আছে? তো আমরা বলছিলাম দুইটা ম্যাট্রিক্স যদি সেম অর্ডারের হয় তাহলে আমরা, বা একই ক্রমের হয় তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে পারবো। তো এখন দেখো, আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা বলছিলাম কি অনুরূপ উপাদানের সাথে আমাদের যোগ বিয়োগ হবে। তো এখন দেখো 3, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? আমাদের প্লাস। তাহলে 3 + 2, এটার সাথে এটা মাঝখানে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 3 তোমাদের বোঝার জন্য আমি ভেঙে লিখছি, তো তোমরা চাইলে একবারও লিখতে পারো। 3 আর 2 হচ্ছে 5 হয়ে যাচ্ছে। আচ্ছা,
তো এখানে দেখো 3 এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 প্লাস 4, এখানে আমাদের কি হচ্ছে 3 আর মাইনাসে মাইনাসে প্লাস 2। তো এরকম ভাবে আমরা এখানে কি লিখতে পারি দেখো 6 মাইনাস 12 মাইনাস 6 মাইনাসে মাইনাস 2, তারপরে এখানে হচ্ছে 12 এই মাইনাস মাইনাস 12। ওকে, তারপরে দেখো এখানে আমাদের কি হচ্ছে 9 মাইনাস 10, তারপরে দেখো মাইনাস 6 মাইনাস 20, তারপরে দেখো এখানে কি আছে 9 মাইনাস 10। ওকে, আমাদের প্রবলেম কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে 3 প্লাস 2 আমাদের কত 5, 3 প্লাস 4 হচ্ছে 7, 3 প্লাস 2 5, 12, 6 minus 12 that means minus 6, 6 minus 2 that means minus 8, 12 minus 12 equal to 0, 9 minus 10 হচ্ছে 9। ওকে, 9 minus 10 that means কত minus 1, minus 6 minus 20 minus 26, আর এখানে হচ্ছে আমাদের minus 1, 9 minus 1। আমরা বলছিলাম যে ম্যাট্রিক্সের রেজাল্ট সবসময় একটা ম্যাট্রিক্স হবে, সেটা আমরা যোগ করি বিয়োগ করি গুণ করি, কোনো ডেফিনিট মান আমরা ম্যাট্রিক্স থেকে পাবো না। তাহলে আমরা কি পেলাম, দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল আমরা আরেকটা ম্যাট্রিক্সে পেলাম। ওকে, তাহলে আমরা যোগ বিয়োগ আশা করি মনে আছে। যোগের ক্ষেত্রে আমাদের যদি এখানে মাইনাস থেকে আমাদের প্লাস হইতো, তখন আমরা কি করতাম 3 মাইনাস 2 লিখতাম, প্লাসে মাইনাসে মাইনাস। তো এরকম করে আমাদের যে একটা নতুন ম্যাট্রিক্স আমরা পেতাম সেটা আমরা প্লাসের ক্ষেত্রে লিখতে পারতাম। তবে প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে দুইটা ম্যাট্রিক্সের আমাদের ক্রম বা অর্ডার একই হতে হবে। আচ্ছা, তো এবার দেখো পরের প্রবলেমটা আমরা যদি গুণটা একটু মনে করি, আমরা আবার রিভিউ করছি বললাম, যারা ক্লাস মিস করেছো বা আগের ক্লাস করা নয় তাদের জন্য আমি এটা রিভিউ করছি। তো আমরা কিভাবে গুণটা করেছিলাম আশা করি অনেকের মনে আছে, কারণ তোমাদের এমসিকিউতে আমি তো একটা প্রবলেম দিয়েছিলাম যোগ এবং গুণের, যেহেতু আমরা ক্লাসে সলভ করেছি। তো এখন দেখো এই সেই আগের মতোই আমাদের এই যে ম্যাট্রিক্সটা ছিল, আমি একটু উপরে লিখি 1 1 1 2 minus 3 4, তারপর দেখো 3 minus 2 3, আর বি একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল -1 -2 -1 6 1 6 5 10 5। তো এখন আমাদেরকে নির্ণয় করতে বলছে যে AB equal to what? তো AB মানে কি, A ম্যাট্রিক্স আর B ম্যাট্রিক্স এর গুণ করব আমরা। তো এখন দেখো আমরা যদি পাশাপাশি লিখি তাহলে কি 1 1 1 2 minus 3, তারপর হচ্ছে 4 3 minus 2 3 ইনটু, তোমরা ক্রস দিয়েও দেখাইতে পারো অথবা নর্মালি এরকম ডট দিয়ে দিলেও সমস্যা নেই, জাস্ট গুণ বোঝানোর জন্য আমরা দিলাম। তো সেখানে হচ্ছে আমরা লিখতে পারি দেখো -1 2 -1 6 1 6 5 10 5। এই গুণ চিহ্ন যদি আমরা মাঝখানে নাও দিই তাও প্রবলেম নেই। তো আমরা বলছিলাম যে আমরা ম্যাট্রিক্সের থার্ড ব্রেকে এরকম অথবা এরকম, হয় ফার্স্ট ব্রেকে বড় করে আর না হয় থার্ড ব্রেকে দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, কিন্তু কখনোই দুইটা দাগ দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেটা আমাদের নির্ণায়ক হয়ে যাবে। এটা অবশ্যই মনে রাখতে হবে, ম্যাট্রিক্সের সময় অবশ্যই আমাদের ম্যাট্রিক্সের চিহ্ন দিতে হবে, না হলে সঠিকভাবে অঙ্ক করলেও তোমরা 0 পাবে। তো এখন দেখো সেটা মাথায় রাখতে হবে, চিহ্নটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই একটা বিশাল ফ্যাক্টর, চিহ্ন ভুল করা যাবে না। তো এখন দেখো আমরা বলছিলাম যে দুইটা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা বলছিলাম প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয় তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্সে গুণ করতে পারবো। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা ধরলাম এটা C1, এটা C2, এটা C3, তাহলে তিনটা কলাম, আর এখানে সারি হচ্ছে R1 R2 R3। তার মানে আমরা বলছিলাম আমাদের কন্ডিশন ছিল যদি প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়
তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্সে আমরা গুণ করতে পারবো। ওকে, আচ্ছা, তো এখন দেখো আমরা গুণ করার সময় আমরা বলছিলাম যে এই সারি দিয়ে প্রথমে এই কলাম, তারপরে এই কলাম, তারপরে এই কলামকে আমরা গুণ করব, গুণ করে আমরা যোগ করে বসাবো। দেখো, তো সারি দিয়ে কলাম এখানে কত, এই 1 ইন্টু -1, তাহলে আমাদের কি হলো -1, 1 ইন্টু 6, তাহলে কি হবে 6, 1 ইন্টু 5, মাঝখানে প্লাস চিহ্ন বসবে, +5। ওকে, আচ্ছা, তো এবার দেখো আবার আমরা বসাবো কত, 1 ইন্টু, আমরা বললাম যে 1 ইন্টু -1, 1 ইন্টু 6, 6, 1 ইন্টু 5। আচ্ছা, তো সরি এখানে আমাদের চিহ্নটা একটু ভুল হয়েছে, এখানে আমাদের বি ম্যাট্রিক্সটা ছিল -2, -1। আচ্ছা, তো এখন দেখো আমরা কি করতে পারি, আবার এই কলামটি, এই সারি দিয়ে আমরা কি করব, এই কলামকে গুণ করব। তাহলে 1 ইন্টু -2, তাহলে কত হবে আমাদের -2, 1 ইন্টু 1, তাহলে কত হবে +1, 1 ইন্টু 10, দ্যাট মিনস কত হবে +10। আচ্ছা, তোমরা যদি এরকম 1 ইন্টু 10 লিখো তাও সমস্যা না, 1.10 লিখো, পরের লাইনে তুমি লিখতে পারো। ওকে, তাহলে আমাদের আরো একটা কলাম রয়ে গেছে, দেখো, তাহলে 1 ইন্টু -1, দ্যাট মিনস -1, 1 ইন্টু 6 +6, 1 ইন্টু 5 +5। ওকে, তাহলে এই প্রথম সারি দিয়ে আমাদের এই তিনটা কলামের কাজ আমরা শেষ করলাম, তাহলে এটার কাজ আমাদের কমপ্লিট। এখন আমরা যাব দেখো দ্বিতীয় সারি। প্রথম সারি আমাদের কাজ শেষ, প্রথম সারি দিয়ে আমরা প্রথম সারির ফর্ম করলাম, হ্যাঁ, গঠন করলাম। তো এখন দেখো আমাদের যেটা দ্বিতীয় সারি, সেম টু সেম, আবার দ্বিতীয় সারি দিয়ে আমরা কি করব, ওই প্রথম কলামকে আমরা গুণ করব বুক্তিগুলোকে। দেখো 2 ইন্টু -1, দ্যাট মিনস -2, -3 ইন্টু 6, দ্যাট মিনস 18, +4 ইন্টু 5, 20। আচ্ছা, তো দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম করলাম, আবার দ্বিতীয় সারিতে আমরা কি করব, দ্বিতীয় কলাম দেখ 2 ইন্টু -2, তার মানে হচ্ছে -4, -3 ইন্টু -1, -3, 4 ইন্টু 10 +40। আচ্ছা, আরেকটা কলাম আমাদের রয়ে গেছে, তাই না? দেখো, তাহলে 2 ইন্টু -1, তাহলে আমরা কি লিখলাম, -2 খুবই মজা কিন্তু ম্যাট্রিক্সটা যদি আমরা বুঝে যাই, এর চেয়ে সহজ চ্যাপ্টার আর নাই। দেখো -3 ইন্টু 6 -18, 4 ইন্টু 5, তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করবে দেখবে যে খুব মজা পাচ্ছ। তো এখন দেখো আমাদের এই দ্বিতীয় সারির কাজ আমাদের কমপ্লিট। আমি বোঝানোর জন্য চিহ্ন দিচ্ছি, তোমরা আবার এগুলা আঁকবেও না, চিহ্ন দেবে না। তারপরে এখন দেখো আমাদের রয়ে গেল তৃতীয় সারি। এখন তৃতীয় সারি দিয়ে আমরা তৃতীয় সারি ফর্ম করবো, এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারিটা আমাদের তৃতীয় সারি। তাহলে কি করবো, প্রথমে কলামকে গুণ করবো, 3 ইন্টু -1, -3, -2 ইন্টু 6, দ্যাট মিনস -12, 3 ইন্টু 5, 15। আচ্ছা, এবার প্রথম কলামের কাজ শেষ। এবার দেখো আমরা দ্বিতীয় কলামকে গুণ করবো, 3 ইন্টু -2, -6, -2 ইন্টু 1, এটা হচ্ছে আমাদের -2, আর 3 ইন্টু 10 হচ্ছে আমাদের 30। আরো একটা কলাম আমাদের রয়ে গেছে, 3 ইন্টু -1, দ্যাট মিনস 3, -2 ইন্টু 6, -12, 3 ইন্টু 5 +15। তো এইবার দেখো আমরা শুধু যোগ করে রেজাল্টটা লিখবো। তো 6 আর 5 হচ্ছে কত আমাদের 11। তো 11 থেকে আমাদের যদি আমাদের 1 চলে যায় তাহলে কত থাকবে 10। এখানে দেখো 10 আর 1 11, 11 থেকে 2 গেলে আমাদের কত থাকবে 9। 6 আর 5 হচ্ছে 11 থেকে -1 গেলে থাকবে কত 10। ওকে, তারপর দেখো আমাদের কি থাকছে এখানে 18 আর 2 হচ্ছে -20 আর +20 হয়ে গেল আমাদের 0। -4 আর হচ্ছে -3, দ্যাট মিন -7, আর আছে আমাদের +40, তার মানে আমরা কত লিখতে পারি 33 প্লাসের 33।
18 আর 2 এখানে একই রকম 0 হয়ে যাবে, তাই না? তারপরে দেখো এখানে আমাদের কত, 3 মাইনাস 12 15, মাইনাস 15 আর প্লাস 15 হয়ে গেল 0। তারপরে দেখো 6 মাইনাস 2 হচ্ছে মাইনাস 8, তো আমাদের প্লাসের আছে 30, দ্যাট মিনস আমাদের হয়ে গেল 22। আর এখানে আমরা কত পেলাম, 3 মাইনাস 15 হলো মাইনাস 15 প্লাস 15 হয়ে গেল আমাদের 0। দ্যাট মিন এটাই আমাদের আনসার। তার মানে কি, দুইটা ম্যাট্রিক্সের গুণ করলেও আমরা একটা ম্যাট্রিক্সই পাচ্ছি। তো আগে আমরা যোগ করার পরে একটা ম্যাট্রিক্স, বিয়োগ করার পর ম্যাট্রিক্স পেয়েছিলাম, তো এখন গুণ করার পরে যে আমরা সেটা একটা ম্যাট্রিক্স পাবো, কারণ ম্যাট্রিক্সের আমরা জানি যে বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়েছিলাম ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান আমরা পাবো না। তো আগামী দিনে আমরা আরো কিছু প্রবলেম করব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।